আমরা অনেক কিছু জানি, কিন্তু জানার বিষয় সেটা জানি না। তা আটলান্টিক মহাসাগরে বিশাল ঢেউ, প্রচন্ড ঠান্ডা, হিমশৈলের আঘাত। হিম মানে বরফ, শৈল মানে পাহাড়। বরফের পাহাড়ে জাহাজের তলদেশ বাস্ট হয়ে জল ঢুকে অনেক মানুষ মরে গিয়েছিল। অনেক মানুষ, শত শত মানুষ ভেসে গেল, মরে গেল। কিন্তু এই জাহাজ যে চালাচ্ছিল সে কর্নেল, তার নাম ছিল গ্রেসি। গ্রেসি কর্নেল। কি নাম বললাম? গ্রেসি। কত মনে রাখবেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ এবং থাইল্যান্ড, জাপান, আমেরিকা, ইন্দোনেশিয়া সব দেশের মানুষ আর সনাতন ধর্মে ছুটে আসতে, তার কারণ কিন্তু এটাই। সনাতন ধর্ম তো পবিত্র ধর্ম, পৃথিবীতে আছে বলে ইতিহাসে দেখি না, আমি দেখি না। পৃথিবীতে যা সৃষ্টি সব ঈশ্বরের সৃষ্টি, কৃষ্ণ ভগবান সনাতন ধর্মের সৃষ্টি। যদি কেউ গায়ের জোরে বলে এটা আমাদের ধর্ম থেকে সৃষ্টি হয়েছে, বলবো ভুল বলছেন আপনি, আপনার কোনো ইতিহাসই নাই, প্রমাণ তো রূপ নাই। কিন্তু সনাতন ধর্মের প্রমাণ আছে। কথা বেশ করে বুঝবেন, এগুলো বলবেন আপনারা। বিধর্মীরা আপনাদেরকে ঠেসে ধরে, উত্তর দিতে পারেন না। দেখুন, পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়ের নাম করুন, দেখবেন প্রত্যেকটা পাহাড় হিন্দু নামে পরিচিত আছে, সনাতন ধর্মের নামে। সাগরগুলোর নাম বলুন, দেখবেন সমস্ত সাগর, যেমন প্রশান্ত মহাসাগর, প্রশান্ত নাম হিন্দুর নামে আছে, সনাতন ধর্মের নামে আছে। নদীগুলোর নাম বলুন, গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, নাকি? এদের সৃষ্টি তো আজ না, কোটি কোটি বছর আগে। এদের নাম সব সনাতন হিন্দু ধর্মের নাম। কোন বছিরউদ্দিন, গাছিরউদ্দিন, বছিরউদ্দিন আছে? তাহলে কাদের ছিল? এবার বাতাস না পবন, পবন কাদের নাম? হিন্দুদের নাম। সূর্য কাদের নাম? তাহলে সূর্য কাদের? অমুক চন্দ্র ঘোষ, কি অমুক চন্দ্র মল্লিক, কি অমুক চন্দ্র বিশ্বাস। এই চন্দ্রটা কাদের লাগে? হিন্দুদের লাগে। এইবার আপনি আজ কি বার? শনিবার। শনিবার থেকে আগামী শনিবার পর্যন্ত গুনে যান। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7 দিন কাদের নামে আছে? সনাতন ধর্মের নামে আছে। বুঝলেন কিছু? খুব বিচার করবেন। এই সনাতন ধর্মের সব ছিল, শুধু আপনাদের ঐক্যহীনতার জন্য, আপনাদের গ্রুপবাজির জন্য, আপনাদের দলবাজির জন্য এই ধর্মটা গান্ধীর বিধর্মীরা গিলে খাচ্ছে, শুধু আপনাদের ভুলের জন্য। আর একটা ভুল, উচ্চ বর্ণের ব্যক্তি, ব্রাহ্মণ, যদি কেউ থাকেন রাগ করবেন না, আমার কথাগুলো বড্ড লাগে, কিন্তু ভেবে দেখবেন ঘরে যে আমি সব ব্রাহ্মণকে বলছি না। মহাপ্রভু ব্রাহ্মণ ছিলেন, শ্রীবাস ব্রাহ্মণ ছিলেন, আবার এরাও ব্রাহ্মণ। আমি দাদাগিরি দেখছিলাম গত কয়েকদিন আগে। দাদাগিরি কে করে? সৌরভ গঙ্গোপাধ্যায়। ইউটিউব হচ্ছে, সৌরভ বাবু নিশ্চয়ই শুনতে পাবেন, হতে পাবেন, শুনবেন। আমি বলছি, উনি বললেন যখন শেষ করলেন তখন বলছেন গুড নাইট, ধন্যবাদ, খুদা হাফেজ। দেখুন বলছেন এটা ব্রাহ্মণের ছেলে। আর কত নিচে নামবেন? আর কত নিচে নামবেন আপনারা? সনাতন ধর্মকে আর কত অপমান করবেন? আর একজন আছে হাইকোর্টের উকিল, বিরাট নাম করা ব্যক্তি, তিনি ভোটের জন্য হাজার হাজার মিডিয়ার সামনে গরু খেয়েছিল, জানেন? ভুল বলছি? বলুন হ্যাঁ কিনা, বলতে ভয় পাচ্ছেন কেন? খেয়েছিল, সে ব্রাহ্মণ। আর কত হিন্দু ধর্মকে ছোট করবেন আপনারা? ভোটের জন্য আর কত নিচে নামবেন আপনারা? নেতা হওয়ার জন্য আর কত নিচে নামতে হবে? হিন্দু ধর্মকে জুতো মারছেন কেন আপনারা? অনেক অনেক নেতারা ভগবান সম্পর্কে আজে বাজে আলতু ফালতু ভাষা বলছে, আর এদের বলা দেখেই তোরা চান্স পাচ্ছে। কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো।
যারা হিন্দু হয়ে জন্মিয়েছে দুর্ভাগ্য। এসব ভাষাগুলো তো আপনাদের জন্য শুনতে হচ্ছে আমাদের। আর কত নিচে নামবেন? তাই মা, এখনো সময় আছে। আর একটা বলবো, যারা গুরুদেব সেজেছেন, গুরুদেব, যদি কোনো ভক্ত থাকেন কথাটা রাগ করার আগে বিচার করবেন। এই গুরুদেবের গুরুবাজি যতদিন বন্ধ না হবে ততদিন সনাতন ধর্ম পবিত্র হবে না। ইসকন মঠ আমি শ্রদ্ধা করি, চৈতন্য মঠ, গৌড়ী মঠ শ্রদ্ধা করি, আস্তে 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 সমাজবাড়ি, পাটবাড়ি মঠ শ্রদ্ধা করি, অনুকূল ঠাকুর শ্রদ্ধা করি, রামকৃষ্ণ শ্রদ্ধা করি, আমি সবাইকে শ্রদ্ধা করি, কিন্তু সবাই গ্রুপবাজি। ইসকনের অনুষ্ঠানে গৌড়ী মঠ যায় না, গৌড়ী মঠের অনুষ্ঠানে ইসকন যায় না, অনুকূল ঠাকুরের অনুষ্ঠানে বৈষ্ণবেরা যায় না, বৈষ্ণবের স্থানে অনুকূল ঠাকুর চায় না, রামকৃষ্ণ মঠ চায় না, কেউ কারোর সঙ্গে বানাবনি নয়। গুরুদেবের গ্রুপবাজিতে কি সর্বনাশ হলো দেশটা, কি করছে পৃথিবীতে। যদি কেউ সনাতন ধর্মের চিন্তা করে থাকে, যত মঠ থাক, যাই থাক, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি সমস্ত গুরুদেবকে, বৈষ্ণবকে শ্রদ্ধা করি, তো দেখলাম হিন্দু ধর্মের চিন্তা যদি কেউ করে, সেটা হচ্ছে ভারত সেবাশ্রম। আমি প্রণাম জানাই তাদের, ধর্মটাকে টেকিয়ে রাখবার জন্য চেষ্টা করছে। যাই হোক, আর যদি আপনারা আমরা এক হতাম, একতা হতাম, এত বড় দুর্ভাগ্যের খড়গ আমাদের ঘাড়ে নেমে আসতো না। আজ তো মাইকে গান করছেন, লিখে রাখুন, কিছুদিন পরে মাইক বন্ধ হয়ে যাবে, আপনার গান করতে দেবে না। সেদিন এসে গেছে সামনে, আর কত নিচে নামবেন? এক হয়ে যান, এক হবার দরকার এসেছে, এক হবার দিন এসেছে। আর নয়, আমার কথায় যদি আপনারা সন্তুষ্ট হন, যদি হিন্দু সনাতন ধর্মটাকে টেকিয়ে রাখতে চান, আপনার যে যা পার্টি করলে আমার দুঃখ নয়, পার্টি যার যার স্বাধীনতা, কিন্তু এমন পার্টি করুন যা করলে ধর্ম রক্ষা হয়, যা করলে মা বোন তাদের ইজ্জত রক্ষা হয়, যা করলে মন্দির রক্ষা হয়, যা করলে বিগ্রহ রক্ষা হয়, এমন পার্টি করুন। যে পার্টি করবেন না যাতে আমার ধর্ম নষ্ট হয়ে যায়, এটা আপনাদের চরণে আমার নিবেদন রইল। তাহলে আপনারা যদি একতা হতে চান, সমস্ত ভেদাভেদ ছেড়ে দিয়ে, ইসকন কৃষ্ণ ভজন করে, গৌড়ী মঠ কৃষ্ণ ভজন করে, সবাই কৃষ্ণ ভজন করে, অনুকূল ঠাকুর জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হয়ে, হরিচাঁদ ঠাকুর হরি বল বলছে, সবাই হরিকে ভজন করে। তাহলে ভেদাভেদ কেন? কেন করছো ভেদাভেদ? আপনারা যদি আমার মতে মত হয়ে থাকেন, এক হয়ে থাকেন, একটু প্রেম চৌলধ্বনি আর হরিধ্বনি হাত উঁচু করে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। পার্শ্ববর্তী দেশে কি ঘটছে দেখে নেন, দেখার আছে। শুধু কীর্তন শুনবেন না, ধেই ধেই করে নাচ দেখবেন না, ধর্মটাকে রক্ষা করবার সিদ্ধান্ত নিন। যাই হোক মা, তাই বলবো, আর নয়, সব কিছু সনাতন ধর্মের ছিল। তাই ভগবান নিজে এসেছেন জীবকে উদ্ধার করতে। আর ঘুমিয়ে থেকো না, চলো চলো, হরি নাম করো, হরি বল বলো, হরির নাম করো, প্রেমানন্দে বাহু থেকে হরি বল বলো। তাইতে এই নামে কত মানুষ উদ্ধার হলো। সে আটলান্টিক মহাসাগরে গ্রেসি নামে যে কর্নেল, এ কথা বলেছিলাম না, বলবো আস্তে আস্তে। এই গ্রেসি কর্নেলের স্ত্রী ছিল কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। যখন গ্রেসির জলে ভেসে গেল, ওই রাত্রি প্রচন্ড ঠান্ডা জলে হাবুডুবু খাচ্ছে গ্রেসি কর্নেল। এর স্ত্রী বুঝে নিয়েছিল আমার স্বামীর কোনো অমঙ্গল হয়েছে। মা শোনো, ঠাকুর ঘরে আছাড় খেয়ে পড়ে বলেছিল, ঠাকুর হে বিশ্বপতি, আমার মনে হয় আমার গৃহপতি কোনো অমঙ্গল হয়েছে, তাই হে বিশ্বপতি আমি তোমাকে ভালোবাসি, আমি পতিব্রতা সতী, হে বিশ্বপতি তোমার চরণে আমার নিবেদন, তোমার করুণার হস্ত স্পর্শ করে আমার স্বামীকে তুমি রক্ষা করো। রাত তখন 11টা, 11:30 বাজে। অগত সমুদ্রের মাঝখানে আটলান্টিক মহাসাগরে যখন ডুবে গেছে, কর্নেল ভাসছে, কৃষি ভাসছে,
এমন সময় একটা বিশাল কাঠের গুড়ি 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 শুকনো কাঠের গুড়ি ভাসতে ভাসতে এসে গ্রেসির গায়ে ধাক্কা মেরে যেন বলতে চাইছে, গ্রেসি আমাকে ধরো, আমি তোমাকে কুলে তুলে দিচ্ছি। বলুন তো কে সে? ওই রাত্রিবেলা ওই বিপদে কাঠের গুড়িটা কে পাঠালো? ভাবতে পারেন? এগুলো আপনারা ভাবেন একটু? আমার মনে হয় না। সেই রক্ষা করেন। আপনি জানেন, আপনি হসপিটালে ভর্তি হয়েছেন, 10 দিন অক্সিজেন দেবে ডাক্তার, চোতা ধরিয়ে দেবে 10 দিনে 10,000 টাকা অক্সিজেনের দাম। ভালো কথা, 10 দিনে যদি 10,000 টাকা অক্সিজেনের দাম হয়, তাহলে আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার অক্সিজেন নিয়ে বেঁচে আছেন তাকে ক টাকা দিয়েছেন বলুন? যে ঠোঁটে আপনি প্লাস্টিক দিচ্ছেন, লিপস্টিক, 1000 টাকা 3000 টাকার দাম, কেন? শালা আগামী জন্ম আমি মেয়ে ছেলে হবই। হ্যাঁ, আচ্ছা, তাহলে যে ঠোঁটে আপনি দিয়েছেন, না না যারা দিয়েছেন লজ্জা পাবার ব্যাপার, দিতেই হবে। যে যা সাজা, আমু সেজেছি, যার যেমন সাজা, আচ্ছা সে ভালো। কিন্তু যে ঠোঁটে আপনি দিয়েছেন 2000 টাকা ব্যয় করছেন, এই ঠোঁটের মালিকটাকে আপনি? ঠোঁটটা আপনাকে দিল কে? তাহলে যে ঠোঁট দিয়েছে, যার জন্য লিপস্টিক মেরে আপনার দেহকে শোভাবৃদ্ধি করছেন, যিনি লিপস্টিক মাখার জায়গাটা পজিশনটা তৈরি করে দিয়েছেন, তার পিছনে ক টাকা দিয়েছেন? এই মেয়ে, এ ভালো করে বসো তো, আমার দিকে ফিরে বসো, শোনো, ক টাকা দিয়েছে? দিয়েছেন কেউ? না, দেন না। এই নেল পালিশে যান, এই যে নেল পালিশ পড়ছেন, এর নখ যদি না দিত আপনি পড়তেন কোথায়? এই দাঁতের জন্য 500 টাকার বিরাস। যদি দাঁত না থাকতো আপনি ভূতই গুতো মারতেন। বলুন, নাহলে হে হে করে হাসলে হবে না, ভাবতে হবে বিষয়। এই যে অপূর্ব দেহটা, এই যে চুলগুলো দিয়েছে, আপনি ভুরু ফেলাপ করছেন, এখান থেকে চুল কেটে সিংবার করে দিচ্ছেন, এখানে ফেলাপ করছেন। এই মালগুলো না দিত আপনি কি করতেন? হতো কিছু? এখন আবার দেখবেন ছেলেরা চুল কাটছে, এখান থেকে একবার ছাল ছাড়িয়ে, এখান থেকে ছাল ছাড়িয়ে, এই জায়গায় মানে আমাদের চৈতন্য হতো। আবার হাই, আমি বলি হাই হাই, কি হলো দেশের ভাই? ওরা বলে হাই হাই হাই, কি হলো দেশের অবস্থা, দুনিয়ার অবস্থা কি হলো দেখেছে? এই করতে করতে নেড়া হয়ে যাবে। সিনেমা হলে গিয়ে বলছে, এই সিনেমা হল না, পাশে সেলুনি সেলুনি সেলুন সেলুন, ওই সেলুনি যে বলছে পাশে হল কি বই চলছে, অমিতাভ বচ্চন ওনার মতো চুল কেটে দাও, দিয়েছে, দারুণ কেটেছে। লোকে বলছে খুব ভালো হয়েছে। 3 মাস পরে বলছে এবার কার বই চলছে, বলে মিঠুন চক্র, ওর মতো কেটে দাও, দিয়েছে, দারুণ দেখাচ্ছে। আবার 3 মাস পরে আবার যার চলছে তাকে কেটে দাও, এইবার কেটে দিয়েছে চুল সব নেড়া করে বৌড়ালে চৈতন্য রেখে দিয়েছে। নিয়ে কি করলে? বলে এবার চলছে শ্রী চৈতন্য মহাপ্রভু, নেড়া করে দিয়ে দিয়েছে। এইরকম নেড়া যেদিন হবে সেদিন কি করে করবে? অতএব যিনি দেহটা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন তাকে আমরা কি দিয়েছি? আমরা ভাবি আমরা গরিব। কথাগুলো খারাপ লাগছে না তো? না, ভগবান যা দিয়ে পাঠিয়েছে পৃথিবীর সরকার আপনার বাবা মা পর্যন্ত তা দিতে পারবে না। আমাদের মতো ধনী জগতে কেউ নাই। একটা চোখের দাম কয়েক কোটি টাকা, একটা কিডনির দাম কয়েক কোটি টাকা, অল বডিতে ভগবান যা সাজিয়ে পাঠিয়েছে বিক্রয় করলে কয়েক কোটি টাকা বিক্রয় হবে। আমরা গরিব কোথায়? গরিব তো আমরা নই, কিন্তু আমরা বিশ্বাস আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। আমি অকৃতি অধম বলে তো
কিছু করে হরি বল। মোরে আবার যা কিছু দিয়েছ অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু না নে আমি অকৃতি বলে তো কিছু কম করে মরি দানি। তোমার আশিস কুসুম ধরি নাই শিরে পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে আশিস কুসুম ধরি নাই শিরে পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে আমি যা কিছু চেয়েছি সবই তো পেয়েছি প্রতিদানে তুমি চাওনি আমি অকৃতি অধ তাই গৌর হরিবল হরিবল তো কিছু কম করে মরি দানি। অকৃতি অধ বলে তো কিছু কম করে মরি দানি। তাই মা মাগো ওই রাত 11টার সময় ভগবান তাকে রক্ষা করেছিলেন গ্রেসি কর্নেল গ্রেসি ওই যে রক্ষা হলো বাড়ি গেল গিয়ে দেখলো স্ত্রী ঠাকুর ঘরে কাঁদছে হে পতি আমার পতিকে রক্ষা করো হে জগৎপতি গিয়ে স্ত্রীকে বুকের মধ্যে ধরে গ্রেসি বলেছিল আমি আমার কৃপায় বাঁচিনি তোমার সাধনার কৃপায় তোমার ভক্তির কৃপায় ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে সেদিন থেকে গ্রেসি প্রধান কৃষ্ণ ভক্ত হয়ে গিয়েছিলেন এরকম প্রমাণ হাজার হাজার আছে আমি দিতে পারবো না তো হাজার 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 প্রমাণ আছে মায়েরা তাই কি হলো সেই গৌরাঙ্গ মহা এসেছেন বৃন্দাবনে ভাবে ভাবিত হয়ে রাধা ভাবে ভাবিত হয়ে চোখ দিয়ে জল পড়ছে মান বিরহ ভাবে বহু ভেল ভোর ওরাঙা নয়ন বাহিত পতহীন আরে মরো গৌরাঙ্গ চাঁদ আরে মরো গৌরাঙ্গ চাঁদ। অখিল জীবের আলোচন ফাঁদ অখিল জীবের লোচন ফাঁদ প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা কিবা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা। প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা। প্রলভ সন্তাপ আদি ভাবে আদি ভোরা সন্তবয়দি ভাবলি ভোলা দিয়া কাহায় পন ঠিক মর বুদ্ধি দিয়া কহয় মোর ইতি মোর বুদ্ধি। উপেক্ষে উপেক্ষে কান ঘুন নিধি অভিমানে অভিমানে উপেক্ষিল কানু গুণনিধে যে কহিব কি কহিব মনের দুঃখ কি কহিব কায় মঝুমন জীবন কইছে জুড়ায় মধুমন জীবন কইছে জুড়ায় এই রূপে উদ্ধারিল যত নর নারী রূপে উদ্ধারিল যত নর নারী। বলেন, আমার গৌর হরি কি জয়। মায়েরা সেই আজ বলবো ভগবান আমাদের এত সম্পত্তি দিয়ে সাজিয়ে দিয়েছে কিন্তু ভগবানকে কিছু আমরা দিলাম না এটা জেনেও যে দেবে না তার মতো বিশ্বাসঘাতক জগতে আর হয়। তারপরে চরণ আমার নিবেদন